বছরের সাজানো সংসার আমার। একটা হাঁটুর বয়সী মেয়েকে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো আমার স্বামী, তখন সংসারটা ছাড়তে হয়েছে আমাকে। তবে স্বামীর ইচ্ছায় নয়, নিজের ইচ্ছায় সংসারটা ছেড়েছি আমি। পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়েটা হয়েছিল আমাদের। আমি এক বাপের এক মেয়ে, আমার একটা ভাইও আছে আমার থেকে বড়। অনেক দেখাশোনা করে বাবা বিয়েটা দিয়েছিলেন, কিন্তু আমি জানতাম না আমার স্বামীর অন্য কোথাও সম্পর্ক আছে। যেহেতু পারিবারিকভাবে বিয়ে, তাই আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করেই আমাকে নিয়ে যায়। বিয়ের কয়েকদিন পর বাড়ির আশেপাশে সবার কাছ থেকে জানতে পারি আমার স্বামী তার চাচাতো বোনকে খুবই পছন্দ করত, খুব ভালোবাসতো, কিন্তু তাদের এই সম্পর্ক আমার শ্বশুর কোনোভাবেই মেনে নেয়নি। তাদের বিয়েতে আমার শ্বশুরের কোনো মত ছিল না, আর তাই ওই মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে যায়। মেয়েটার বিয়ের পর আমার স্বামী এতটাই ভেঙে পড়ে, এতটাই ডিপ্রেশনে চলে যায়, সেটা থেকে বের করার জন্য আমার শ্বশুর আমার স্বামীকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে থাকে। একটা সময় আমার স্বামী নিজেই পরিবর্তন হতে লাগলো। সে নেশার জগৎ থেকে ফিরে আসলো এবং আমার শ্বশুরকে বলল, আপনি যেটা করবেন, যার সাথে বিয়ে দিবেন, আমি সেটাই মেনে নিব। তারপর আমার শ্বশুর দেখে শুনে পছন্দ করে আমাকে এই বাড়িতে নিয়ে আসে। বিয়ের আগে এই ঘটনাগুলো আমি জানতাম না। বিয়ের পর আস্তে আস্তে বিষয়গুলো আমি জানতে পারি। আমার বাবারও অনেক পছন্দ হওয়াতে এখানে আমাকে বিয়ে দেয়। আমাদের বিয়ের শুরু থেকেই আমি লক্ষ্য করি আমার স্বামী কখনোই মন খুলে আমার সাথে হাসে না, আমার সাথে কথা বলে না। আপন চাচাতো বোনের প্রতি তার একটা অন্যরকম ফিলিংস ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার অপরাধটা কোথায়। কারণ আমি তো আমার স্বামীকে মন থেকে ভালোবাসি, মন দিয়ে তার সাথে সংসার করতে চাই। আমাদের বিয়ের 5 বছরের মাথায় আমাদের একটা মেয়ে সন্তান হয়। এই 5 বছর অনেক দুঃখে কষ্টে কেটেছে আমার। পরিবার থেকে তেমন একটা সাপোর্টও পাইনি। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই মানসিকভাবে কষ্ট দিত আমাকে। সবাই মিলে সব সময় আমার কাজের ভুল ধরতো। রান্না করলেও আমার শাশুড়ি দোষ ধরতো, কিন্তু আমার সন্তানকে তারা খুবই ভালোবাসতো। কিন্তু এত কিছুর পরেও কখনোই যেন আমি আমার স্বামীকে নিজের করে পাইনি। আমার স্বামীর সাথে আমার দূরত্ব যেন বেড়েই চলছিল। এর মধ্যেই হঠাৎ একদিন জানতে পারি আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা জানার পর আমি শুধু তাকে একটা প্রশ্নই করেছিলাম, একটা মানুষ একসাথে কয়জনকে ভালোবাসতে পারে? তুমি একজনকে ভালোবেসেছিলে, কিন্তু এখন তোমার বউ বাচ্চা সবকিছুই আছে, একটা পরিপূর্ণ সংসার আছে, তারপরেও তুমি আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসতে পারো? সে আমার কোনো কথার উত্তর দিল না। সে কখনোই আমার কোনো কথার উত্তর দিত না। আমি খুব কষ্ট পেতাম। একদিন হঠাৎ করে তার মোবাইলটা চেক করলাম। সে এমন কিছু বন্ধুর সাথে মিশে যারা খুব খারাপ, আর এমন এমন কিছু বাজে ছবি দেখলাম। মেয়েটা মনে হয় আমার স্বামীর মেয়ের বয়সী। এমন হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে এমন করতে পারে, ভাবতেও অবাক লাগে। যাই হোক, তারপরে আমি আমার স্বামীকে ছবিগুলো দেখালাম, বললাম এসবের মানে কি? সে বলল, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, তাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই।